জান্নাতের সেই সর্বোচ্চ আসনে বসা শিক্ষক, যার ইবাদতে আসমান জমিন থরথর করে কাঁপত, সে কিভাবে আজ সৃষ্টির সবচেয়ে বড় অভিশাপ? কোটি কোটি বছরের সিজদা আর কঠোর সাধনা কি সত্যি এক মুহূর্তের অহংকারে ছাই হয়ে যেতে পারে? ইবলিসের জন্মের সেই আদি রহস্য থেকে শুরু করে তার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার ভয়ঙ্কর মিশন, সব কিছু আজ ফাঁস হবে এই ভিডিওতে। এমন কিছু তথ্য আপনি জানবেন যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে, এবং ভিডিওর শেষে রয়েছে এক চরম সত্য। আপনি কি প্রস্তুত শয়তানের সাম্রাজ্যের ভেতরের অন্ধকার খবর জানতে? পার্ট 1, ইবলিসের আদি পরিচয় ও ইবাদতের অবিশ্বাস্য ইতিহাস। প্রিয় দর্শক, আমি প্রিয় কমেন্টেটর আজকে আপনাদের সময়ের চাকা ঘুরিয়ে নিয়ে যাব সৃষ্টির একদম শুরুতে, যখন এই ধরনীর বুকে কোনো মানুষ ছিল না কোনো কোলাহল। তখন এই পৃথিবীতে রাজত্ব করত কেবল জিন জাকি। কিন্তু জানলে অবাক হবেন, সেই সময়ের পৃথিবীটা আজকের মতো শান্ত ছিল না। জিনরা নিজেদের মধ্যে চরম রক্তক্ষয়ী যুদ্ধ, দাঙ্গা আর বিশৃঙ্খলায় লিপ্ত থাকত। চারিদিকে ছিল শুধু হাহাকার আর নাফরমানি। ঠিক সেই কলুষিত সময়ে এক ছোট্ট জিন শিশুর জন্ম হয়, যার নাম ছিল আজাজিল। আজাজিল কি তখন জানত যে একদিন সে সারা বিশ্বের জন্য এক চিরস্থায়ী লানত বা অভিশাপ হয়ে দাঁড়াবে? যখন ফেরেশতারা আল্লাহর নির্দেশে পৃথিবীর অবাধ্য জিনদের শাস্তি দিতে আসলো, তারাই ছোট্ট নিরপরাধ আজাজিলকে দেখে মায়া অনুভব করল। তারা তাকে ধ্বংস না করে সম্মানের সাথে আসমানে নিয়ে গেল। শুরু হলো এক জিন শিশুর ফেরেশতাদের মাঝে বেড়ে ওঠার অদ্ভুত এক মহাকাব্য। আসমানে গিয়ে আজাজিল নিজেকে পুরোপুরি বিলীন করে দিল মহান আল্লাহর ইবাদতে। সে কি কেবল নামে মাত্র ইবাদত করত? না, সে ছিল সাধনার এক জীবন্ত পাহাড়। বর্ণিত আছে সে 1000 বছর নয়, বরং লাখ লাখ বছর একভাবে সিজদা দিয়ে কাটিয়ে দিত। তার ইবাদতের তেজ আর একাগ্রতা দেখে স্বয়ং ফেরেশতারাও বিস্ময়স্তব্ধ হয়ে যেতেন। আসমানের এমন কোনো ইঞ্চি জায়গা বাকি ছিল না যেখানে আজাজিলের সিজদার চিহ্ন পড়েনি। ধীরে ধীরে মহান আল্লাহ তাকে এত উচ্চ মাকাম দিলেন যে সে ফেরেশতাদের শিক্ষক বা মুআল্লিম উল মালাকুত উপাধি পেল। ভাবুন একবার, আগুনের তৈরি একজন জিন হয়ে সে নূরের তৈরি ফেরেশতাদের জ্ঞান দিচ্ছে। ফেরেশতারা তাকে পরম শ্রদ্ধা করত, আর সে হয়ে উঠল আসমানের সবচেয়ে প্রভাবশালী সত্তা। কিন্তু এই আকাশচুম্বী সাফল্যের চূড়ায় বসেই আজাজিলের অন্তরে এক বিষবৃক্ষ দানা বাজতে শুরু করল। তার মনের গহীনে অতি সূক্ষ্মভাবে জন্ম নিল এক ভয়ঙ্কর ব্যাধি, যার নাম অহংকার। সে মনে মনে ভাবতে লাগল, আমার মতো একনিষ্ঠ ইবাদতকারী এই মহাবিশ্বে আর দ্বিতীয় কেউ নেই, আমিই সবার সেরা। আর এই গোপন অহংকারই ছিল তার সাজানো জীবনের পতন ঘটার প্রথম অদৃশ্য বীজ। পর্ব 2, আদম আলাইহিসসালামের সৃষ্টি ও ইবলিসের অন্তরে হিংসার দহন। আসমানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আরশ থেকে এক মহা ঘোষণা আসলো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বিস্ময় প্রকাশ করলেও আল্লাহর নির্দেশের সামনে তারা ছিল পরম অনুগত। কিন্তু এই ঘোষণা শুনে আজাজিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আল্লাহ তাআলা যখন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আদম আলাইহিসসালামের অবয়ব তৈরি করলেন, তখন থেকেই আজাজিলের অস্থিরতা শুরু হলো। আদমের সেই মাটির দেহটি যখন জান্নাতের দরজায় রাখা ছিল, আজাজিল প্রতিদিন সেই দেহের চারপাশে হিংস্রভাবে ঘুরতে লাগল। সে ছিল আগুনের তৈরি এক অতি প্রখর সত্তা, তাই মাটির তৈরি এই নিষ্প্রাণ মূর্তিকে সে প্রচণ্ড তুচ্ছ মনে করতে শুরু করল। সে আদমের মাটির দেহের ভেতর প্রবেশ করে দেখল এটা ফাঁপা, এর কোনো শক্তি নেই। সে অবজ্ঞার সাথে আদমের গায়ে টোকা দিয়ে বলতে লাগল, তোর মতো নগণ্য এক মাটির পুতুল হবে আল্লাহর প্রতিনিধি, আর আমি এত বছরের ইবাদতকারী হয়ে নিচে পড়ে থাকব। এখান থেকেই শুরু হলো তার হৃদয়ে কুটিল চক্রান্তের নতুন এক অধ্যায়। হিংসার লেলিহান শিখা তার ভেতরে দাউ দাউ করে জ্বলতে শুরু করল, যা তার লাখ লাখ বছরের আমলকে পুড়িয়ে ছাই করার উপক্রম করল। সে মনে মনে শপথ নিল, এই মাটির মানুষকে সে কোনোভাবেই মেনে নেবে না। ফেরেশতারা যেখানে আল্লাহর কুদরত দেখে মুগ্ধ হচ্ছিলেন, সেখানে ইবলিস কেবল নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের ধান্ধায় মত্ত ছিল। সে ভুলেই গিয়েছিল যে স্রষ্টার আদেশই শেষ কথা, সৃষ্টির যোগ্যতা নয়। তার এই বিদ্রোহ ছিল সরাসরি আল্লাহর হিকমতের বিরুদ্ধে এক চরম চ্যালেঞ্জ। সে জানত না যে তার এই একগুয়েমি তাকে জান্নাতের রাজকীয় আসন জেকে নর্দমার কীট বানিয়ে দেবে। সে কেবল মাটির বাইরের রূপ দেখছিল,
কিন্তু মহান আল্লাহ যে এর ভেতরে কি রূহ ফুঁকে দেবেন তা দেখার ক্ষমতা তার ছিল না। পার্ট ৩, সেই অভিশপ্ত সিজদা ও ইবলিসের প্রকাশ্য বিদ্রোহ। অবশেষে আসলো সেই চূড়ান্ত পরীক্ষার মুহূর্ত, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পবিত্র দেহে রূহ ফুঁকে দিলেন এবং তিনি জীবন্ত হয়ে উঠলেন। এরপর মহান আল্লাহ পুরো আসমানবাসীকে এক ঐতিহাসিক নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমের সামনে সিজদা করো। মুহূর্তের বিলম্ব না করে জিবরাইল আলাইহিসসালাম থেকে শুরু করে কোটি কোটি ফেরেশতা আল্লাহর ভয় ও সম্মানে আদমের সামনে সিজদাবনত হলেন। কিন্তু পুরো দরবারে একজন মাত্র সত্তা খাড়া হয়ে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। সে হলো আজাজিল। তার চোখ মুখ তখন রাগে আর দম্ভে লাল হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সব জানতেন, তবুও তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমি যাকে আমার নিজ কুদরতি হাতে বানালাম তাকে সিজদা করতে কিসে তোমাকে বাধা দিল? ইবলিস তখন বিনয়ের বদলে চরম ধৃষ্টতা আর যুক্তি দেখাতে শুরু করল। সে আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্কের সুরে বলল, আমি তার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ। আপনি আমাকে বানিয়েছেন বিশুদ্ধ অগ্নিশিখা দিয়ে, আর তাকে বানিয়েছেন পচা কাদামাটি দিয়ে। সে আরও বলল, আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী হওয়া, আর মাটির স্বভাব নিচে পড়ে থাকা। তাই একজন উচ্চবংশীয় হয়ে আমি কেন এই নিচু জাতের মানুষকে সম্মান জানাব? এই একটি মাত্র আমি বা অহংবোধ তার জীবনের সব অর্জনকে ধুলোয় মিশিয়ে দিল। সে ভুলে গিয়েছিল যে সিজদাটা আদমের জন্য নয়, বরং আদেশটা ছিল স্বয়ং আল্লাহর। মহান আল্লাহ তাকে অভিশাপ দিলেন এবং রাজিম বা চিরস্থায়ী বিতাড়িত ঘোষণা করলেন। তার কপাল থেকে নূরের তাজ কেড়ে নেওয়া হলো। তার সুন্দর চেহারা হয়ে গেল কুৎসিত ও বিভৎস। জান্নাতের সমস্ত দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। আজাজিল নামক সেই নক্ষত্রটি মুহূর্তেই অন্ধকারে হারিয়ে গিয়ে ইবলিসে পরিণত হল, যার অর্থ হল চরম হতাশ ও বঞ্চিত। তার প্রতিটি নিঃশ্বাসে তখন মিশে থাকল ঘৃণা আর ধ্বংসের তীব্র আকাঙ্ক্ষা। পার্ট ৪, কিয়ামত পর্যন্ত হায়াত ও শয়তানের ভয়ঙ্কর চ্যালেঞ্জ। জান্নাত থেকে যখন কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন ইবলিস দমে না গিয়ে এক অদ্ভুত আবদার করল। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার গ্যারেন্টি চাইল। মহান আল্লাহ তাকে সেই সময়টুকু দিলেন। সুযোগ পেয়েই ইবলিস তার আসল বিষ দাঁত বের করল। সে মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে বলল, হে পরওয়ারদিগার, আপনি যেহেতু আমাকে এই মাটির মানুষের কারণে পথভ্রষ্ট করেছেন, আমিও আপনার এই আদমের সন্তানদের শান্তিতে থাকতে দেব না। সে শপথ নিল, আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে নিরন্তর আক্রমণ চালিয়ে যাব। সে আরও বলল, আমি তাদের মনে অশ্লীলতার বীজ বপন করব, তাদের সত্য পথ থেকে বিচ্যুত করব। আপনি দেখবেন আপনার অধিকাংশ বান্দাই আর আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না। ইবলিস তখন থেকেই পৃথিবীতে তার অন্ধকার সাম্রাজ্য বিস্তার শুরু করল। কথিত আছে, ইবলিস তার রাজকীয় সিংহাসন স্থাপন করেছে সমুদ্রের বিশাল জলরাশির ওপর। সেখান থেকেই সে তার বিশাল শয়তান বাহিনীকে পুরো পৃথিবীতে পরিচালনা করে। তার বাহিনীর সদস্যরা প্রতিদিন মানুষের মাঝে ফিতনা ছড়ায়, রক্তপাত ঘটায় এবং পরিবারে ভাঙন ধরায়। ইবলিস জানে যে তার গন্তব্য নিশ্চিত জাহান্নাম, তাই সে মরিয়া হয়ে উঠেছে একা নয়, বরং কোটি কোটি মানুষকে সাথে নিয়ে সেই আগুনে ঝাঁপ দিতে। সে মানুষের রক্ত চলাচলের নালিতে মিশে গিয়ে কুমন্ত্রণা দেয়। তার এই যুদ্ধ কোনো তলোয়ারের যুদ্ধ নয়, বরং এটি হল ঈমান চুরির এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। সে মানুষকে মিথ্যা স্বপ্ন দেখায় এবং গুনাহের কাজকে খুব সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করে। বন্ধুরা, ইবলিসের এই রোমহর্ষক কাহিনী এবং তার শয়তানি চালবাজি যদি আপনাদের অন্তরে ভয়ের উদ্রেক করে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি এমন আরও রহস্যময় ভিডিও পেতে চান, তবে আমাদের প্রিয় কমেন্টেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। পার্ট 5, ইবলিসের মহাপ্রলয় ও কিয়ামতের সেই ভয়াবহ মৃত্যু। এখন প্রশ্ন জাগে, এই শক্তিশালী শয়তান কি চিরকাল বেঁচে থাকবে? উত্তর হল না। মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রতিটি প্রাণশীল সত্তাকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে এবং হজরত ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবার শিঙায় ফুঁ দেবেন, তখন পুরো মহাবিশ্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে,
আসমান ফেটে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে। ঠিক সেই মুহূর্তে ইবলিস বুঝতে পারবে তার শেষ সময় উপস্থিত। সে তখন পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে থাকবে পালানোর জন্য। সে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে ছুটবে, কিন্তু কোথাও তিল পরিমাণ জায়গা পাবে না লুকানোর। অতপর মহান আল্লাহর নির্দেশে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম এমন এক ভয়াবহ রূপে তার সামনে হাজির হবেন, যা দেখে ইবলিস ভয়ে চিৎকার করে উঠবে। ফেরেশতারা তাকে ঘিরে ধরবেন এবং জাহান্নামের সেই কাঁটাযুক্ত লোহার শিকল দিয়ে তার জান কবজ করা হবে। বর্ণিত আছে, ইবলিসের আত্মা বের করার সময় তাকে সেই সমস্ত আযাব আর কষ্টের স্বাদ দেওয়া হবে, যা সে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোটি কোটি মানুষকে দিয়েছিল। তার সেই অন্তিম মুহূর্তের চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনত, তবে সে মুহূর্তেই ভয়ে কলিজা ফেটে মারা যেত। তার শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে আগুনের লেলিহান শিখা বের হতে থাকবে। এটাই হলো সেই অহংকারী শিক্ষকের চূড়ান্ত আর অপমানজনক পরিণতি। যে একসময় জান্নাতের সিংহাসনে বসত, সে কিয়ামতের ময়দানে সবচেয়ে লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হবে। এরপর তাকে শিকলবদ্ধ অবস্থায় টেনে হিচড়ে জাহান্নামের গভীরতম গর্তে ফেলে দেওয়া হবে, যেখানে তার জন্য অপেক্ষা করছে এমন শাস্তি যা কোনো চোখ দেখেনি আর কোনো কান শোনেনি। অহংকারের দম্ভ যে কতটা ভয়াবহ হতে পারে, ইবলিসের এই শেষ পরিণতি তার জীবন্ত প্রমাণ। পাঠ 6, আমাদের জন্য কঠিন শিক্ষা ও বাঁচার উপায়। ইবলিসের এই দীর্ঘ কাহিনী কেবল শোনার জন্য নয়, বরং আমাদের জীবন পরিবর্তনের জন্য এক বিশাল শিক্ষা। ভাবুন তো, যার এত আমল ছিল, এত জ্ঞান ছিল, সে যদি কেবল একটি সিজদা না করার কারণে আর সামান্য অহংকারের কারণে ধ্বংস হয়ে যায়, তবে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? ইবলিস আমাদের সবচেয়ে বড় শত্রু। সে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে কুপরামর্শ দেয়। সে কখনো সরাসরি খারাপ কাজ করতে বলে না, বরং ধীরে ধীরে ভুল পথে পা বাড়াতে প্ররোচনা দেয়। কখনো সে আমাদের মনে নিরাশা তৈরি করে, আবার কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস দিয়ে বিভ্রান্ত করে। কিন্তু প্রিয় দর্শক, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ আমাদের জন্য তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। ইবলিস যখন মানুষকে গুনাহ করিয়ে আনন্দ পায়, ঠিক তখনই বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে ইবলিসের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে যায়। সে তখন নিজের মাথায় মাটি মাখে আর চিৎকার করে বলে, হায়, আমি অনেক কষ্ট করে তাকে পথভ্রষ্ট করলাম, আর সে এক মুহূর্তের তওবায় সব গুনাহ মাফ করিয়ে নিল। তাই শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় হলো সবসময় আল্লাহর স্মরণে থাকা এবং নিজের আমল নিয়ে কখনো বড়াই না করা। মনে রাখবেন, জ্ঞান বা ইবাদাত মানুষকে জান্নাতে নেয় না, যদি না তার সাথে বিনয় আর আল্লাহর রহমত থাকে। ইবলিসের মতো আমি শব্দটাকে বিসর্জন দিয়ে আমরা আল্লাহর গোলাম, এই মানসিকতা রাখতে হবে। আজকের এই ভিডিওটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অহংকার হলো পতনের মূল চাবিকাঠি। ইবলিসের এই রোমহর্ষক জীবন কাহিনী থেকে আমরা শিখলাম যে ইবাদত যতই হোক না কেন, মনে যেন তিল পরিমাণ অহংকার না থাকে। আজকের এই দীর্ঘ আলোচনা যদি আপনার ভালো লাগে, তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও শয়তানের এই চাল সম্পর্কে সচেতন হতে পারে। আপনি পরবর্তী ভিডিও কোন রহস্যময় বিষয়ের ওপর চান? দাজ্জালের জন্ম নাকি জান্নাতের বর্ণনা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, ঈমানের পথে থাকুন এবং দেখতে থাকুন প্রিয় কমেন্টেটর। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।